আজকে অনেক তাড়াতাড়ি দাদা চলে আসলেন কাজের জন্য। আর উনি আসার পরে ওনাকে আমি চা বানিয়ে দিয়ে দিলাম। তারপর আমিও অল্পখানি চা খেয়ে নিচ্ছি। আজকে ঘরের সাথে সাথে বাইরেরও অনেক কাজ করতে হবে। আর দাদা চলে আসলেন কাজে, আর উনি কাজ করার পর অনেক কাজ কিন্তু পড়ে থাকে করার জন্য। উনি চা খাওয়া শেষ করার পর এবার কাজে লেগে পড়লেন। আর এবার আমি রান্নাটা বসিয়ে নিচ্ছি। আর আজকে রান্না করব আলু দিয়ে, বেগুন দিয়ে আর মাছ দিয়ে। এটা কিন্তু আমার খুব প্রিয় একটি খাবার। অনেক দিন পর কিন্তু এই খাবারটা বানিয়ে খাচ্ছি। মাছের সাথে কিন্তু বেগুনটা খুব বেশি ভালো লাগে। তো এবার আমি কিন্তু পেঁয়াজটা ফ্রাই করে আলু বেগুন দিয়ে কিন্তু আর মশলাটা দিয়ে ফ্রাই করে নিয়েছি। এবার ঝোল দিয়ে মাছটা দিয়ে দেব। আর মাছ কিন্তু কালকে এনেছিলাম, সেটা ফ্রাই করে রেখেছিলাম, আর আজকে এটা রান্না করছি। রান্নাটা শেষ করার পর এবার সকালের খাবারটা খেতে বসে পড়লাম। আর খাওয়া দাওয়া শেষ করে এবার আরও কিছুটা কাজ ছিল, সেটাও কিন্তু সেরে নিচ্ছি। আমাদের ঘরটা কিন্তু খুব বেশি বড়। আর এই ঘরের কাজ কিন্তু আমি নিজে একা হাতেই করি। আর প্রত্যেক দিন কিন্তু কাজ করতে করতে কাজগুলো শেষ করা যায় না। প্রত্যেক দিন সকালে উঠে প্রত্যেক দিনেরই কাজ করতে হয়। তো দাদা এখানে কিন্তু অনেকটা কাজ সেরে নিয়েছেন। আর এবার দাদার কাজগুলো শেষ হওয়ার পর এখানে কিছুটা পাথর ছিল, সেটাও তুলে নিয়ে ঘরে রেখে দিচ্ছি। বাইরে কাজ করলে কিন্তু সবার নজরে পড়ে, কিন্তু ঘরে যখন আমরা কাজ করি কেউই আমাদের কাজটা কিন্তু খেয়াল করে না। কিন্তু আমাদের ঘরের ভিতরেই অনেক বেশি কাজ থাকে। তো এবার পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে পড়লাম। আর এই যে আমাদের দরজাটা লাগানো হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর এবার কিন্তু আমি বারান্দাটা লেপে নিচ্ছি। আজকে অনেক দিন থেকে কিন্তু প্রায় 1 মাস 1.5 মাস হয়ে যাচ্ছে আমাদের বারান্দাটা কিন্তু আমি লেপতে পারছিলাম না। তো আজকে কিন্তু লেপে নিচ্ছি, কারণ অনেক দিন থেকে আমাদের বারান্দাতে আমাদের দুটি জর্দা ছিল। আর অনেক দিন থেকে কিন্তু দরজার কাজ হচ্ছিল, তাই বলে আমি আর বারান্দাটা লেপতে পারলাম না। তো যাই হোক, এবার বেশি বেশি করে মাটি দিয়ে কিন্তু বারান্দাটা সুন্দর করে লেপে নিচ্ছি। জর্দা না লাগার কারণে অনেক কষ্ট করেছি। তো ফাইনালি আমাদের ঘরে জর্দাটা লেগে গেছে।